বন্ধুরা, বাড়িতে কলা দিয়ে প্যানকেক বানিয়ে নিয়েছি। এটা খেতে দুর্দান্ত লাগে। এটাকে 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবে, আর বাড়িতে আর বাইরে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। কলাগুলোকে আমি ভালো করে এইভাবে স্ম্যাশ করে নিলাম কাঁটা চামচ দিয়ে। 1 কাপ আটা, আধা কাপ ময়দা, আধা কাপ সুজি, অল্প গুড় দিয়ে দিয়েছি। চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি গুড় দিয়ে বানাবো। তারপরে দেখো, এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। একটা ঘোলের মতন বানাতে হবে, ঘন ঘোল বানাতে হবে। তারপর আমি হাত দিয়ে এটাকে মিক্স করে নিলাম, যাতে ভালো করে একদম গুটি চুটি না থাকে, খুব ভালো করে যাতে মিক্স হয়ে যায়। তারপরে এখানে আমি ড্রাই ফ্রুটস মিক্স করে নিলাম, যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো। তারপরে এটাকে 10 থেকে 15 মিনিট একদম ঢেকে রাখতে হবে, যাতে সুজিটা ফুলে যায়। তারপরে আমি এখানে নুন দিয়ে দিয়েছিলাম, নুনটা আগে দিতে ভুলে গেছি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তারপরে এখানে এই যে ঘন ঘোলটা দিয়ে দিতে হবে। রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো, কিন্তু ঘি দিলে একটু সেন্ট খুবই ভালো হয়। তারপরে এইভাবে স্প্রেড করে দিবে, দিয়ে সাইডে সাইডে অল্প ঘি দিয়ে দেবে, দিয়ে ঢেকে রাখবে একদম মিডিয়াম স্টিমে 10 থেকে 15 মিনিট। তারপরে উল্টে পাল্টে এভাবে সেঁকে নেবে। তারপরে এটাকে কেটে কেটে বাড়িতে সবাইকে দেবে, আর এটাকে রেখে রেখেও খেতে পারবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।